হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম, অফিসিয়াল আপডেট। আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে যে কলকাতা মেট্রো রেলে একটা নতুন ভ্যাকান্সি নোটিশ প্রকাশিত হয়েছে। তো কী বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তা নিয়ে একটা ভিডিও করতে তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ফিস কত লাগবে এবং সিলেকশন প্রসেস কী থাকছে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে মেট্রো রেল ভবন, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে কলকাতার অ্যাড্রেস। নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ফর দ্য ইয়ার 2025 to 26। তো 2025 থেকে 26 সালের এই যে বর্ষ, এই বর্ষের জন্য তোমাদের কলকাতা মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, যেখানে বাঁ দিকে তোমাদের নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে। এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে 23/12/2024 থেকে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে 22/1/2025, 22 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এটা কিন্তু কোনো সরকারি চাকরি না, তোমাদের একটা ট্রেনিং, রেলের মধ্যে একটা ট্রেনিং, 1 বছরের ট্রেনিং। এটা করলে তোমরা রেলের চাকরির ক্ষেত্রে লেভেল 1 পোস্টের ক্ষেত্রে কিছুটা বেনিফিট পাবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটা দেওয়া হয়েছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি। তো দেখো এখানে ট্রেড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে। 1 নাম্বার রয়েছে ফিটার ট্রেড, যেখানে টোটাল ভ্যাকান্সি 82টা, ইউআর 42টা, এসসি 12টা, এসটি 6টা, ওবিসি 22টা, টোটাল 82। তার মধ্যে পিডাব্লিউবিডি 3টি, এক্সার্ভিসম্যান 6টি। 2 নাম্বার ট্রেড ইলেকট্রিশিয়ান, যেখানে মোট 28টি ভ্যাকান্সি আছে, ইউআর 14টি, এসসি 4টি, এসটি 2টি, ওবিসি 8টি এবং এখানে পিডাব্লিউবিডি 1টি, এক্সার্ভিসম্যান কোনো ভ্যাকান্সি নেই। 3 নাম্বার রয়েছে মেশিনিস্টে তোমাদের 9টা ভ্যাকান্সি আছে, ইউআরএ 5টা, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি 2টি এবং পিডাব্লিউবিডি কোনো ভ্যাকান্সি নেই, এক্সার্ভিসম্যান কোনো ভ্যাকান্সি নেই। 4 নাম্বার ওয়েল্ডার, যেখানে বলা হয়েছে 9টা ভ্যাকান্সি মোট, ইউআরএ 5টা, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি 2টি, এছাড়া পিডাব্লিউবিডি এক্সার্ভিসম্যান কোনো ভ্যাকান্সি নেই। তো এইসব মিলে কিন্তু 128টা ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে। এখানে তোমাদের বয়স হতে হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ 22 জানুয়ারি 22/1/2025 এই ডেট অনুযায়ী তোমাদের এখানে বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে। সঙ্গে বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরা 10 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখে নাও। বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10 ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 examination system with minimum 50% marks in aggregate from a recognized board and should also possess the national trade certificate in the notified trade issued by NCVT or SCVT। অর্থাৎ তোমাদের স্বীকৃত বোর্ড থেকে 10+2 এই এক্সাম সিস্টেমে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, মিনিমাম 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। সাথে তোমাদের বলা হয়েছে এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত তোমাদের যে ট্রেডগুলোর কথা বললাম, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এর মধ্যে যে কোনো ট্রেডে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত। ঠিক আছে, তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এবং আইটিআইতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু সিলেকশনটা হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। বলা হচ্ছে কোনো ক্যান্ডিডেটের সাপোজ মাধ্যমিকে প্রাপ্ত পার্সেন্টেজ 80.58% আর আইটিআই সে পেয়েছে 91.68%। তো এই দুটি পার্সেন্টেজটাকে অ্যাড করা হবে, অ্যাড করে তাকে হাফ দিয়ে ভাগ করা হবে। ঠিক আছে, হাফ করা হবে। তো কত যাচ্ছে? 86.13%। এটা হচ্ছে এই ক্যান্ডিডেটের মেরিট লিস্টের মার্কস। ঠিক আছে, তো এই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ঠিক আছে,
আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 100 টাকা এবং সেই সঙ্গে বলা হয়েছে এসসি এসটি পিডাব্লিউবিডি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। যাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বলা হয়েছে, প্রথমেই তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যে পোর্টাল রয়েছে www.apprenticeshipindia.org, এখানে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। তারপরে তোমাদের এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কলকাতা মেট্রো রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে নাও। প্রথমে তোমাদের স্ক্যান ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা তোমাদের 3 মাসের বেশি পূর্ণ হলে চলবে না, জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর বলা হচ্ছে তোমাদের স্ক্যান সিগনেচার, সেই সঙ্গে তোমাদের মাধ্যমিকের মার্কশিট, এনসিবিটি অথবা এসসিবিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট, এছাড়া তোমাদের এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে কমিউনিটি সার্টিফিকেট, পিডাব্লিউবিডি ইএসএম সার্টিফিকেট, ঠিক আছে। এইসব ডকুমেন্ট তোমাদের কিন্তু অনলাইনে আপলোড করতে হবে।